ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। বুধবার দুপুরে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে সাবেক কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর উন্মাদ হয়ে গেছে ভারত। নানা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে দেশটি। প্রতিবাদ সমাবেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বলেন, 1971 সালে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ সদস্যরাই। এখানে যারা আছেন তারা সেই পুলিশেরই উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি। আশরাফুল হুদা আরও বলেন, অপরাধীকে আশ্রয় দেয়া অপরাধ, এটি ভারত সরকারকে বুঝতে হবে। আবার শেখ হাসিনাকেও বুঝতে হবে, বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের তীব্র সমালোচনা করে বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু ভারত এত অস্থিরতা দেখায়নি। এখন কেন উন্মাদের মতো আচরণ করছে ভারত? আকবর আলী আরও বলেন, ভারতের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করেনি বাংলাদেশিরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই ছিল তাদের লক্ষ্য। প্রতিবাদ সমাবেশে 6 দফা দাবি তুলে ধরেন পুলিশের সাবেক কর্মকর্তারা। দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করা, ভারতে বাংলাদেশের হাইকমিশন, উপ হাইকমিশন সহ সব কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা করা, শেখ হাসিনার সব অপতৎপরতা বন্ধ করা, বাংলাদেশের চাওয়া মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়া। ষড়যন্ত্র আমরা মানি না, সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা একতাবদ্ধ। সমাবেশের আগে প্রতিবাদ মিছিল করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। রাজধানীর রাজারবাগ থেকে মিছিল নিয়ে তারা শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। মিছিল থেকে ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান, ডক্টর ইউনূস এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে ইত্যাদি স্লোগান দেয়া হয়। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি দেন তারা। তামান্না মিনহাজ, আমার দেশ।